রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো কতটা সুন্দর লাগছে, পাখিটা তারে বসে আছে। চলো সারাদিন কি করছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো না। এখন দেখো খুব সুন্দর এই পাশে রোদ বেরিয়েছে আর কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলার ভিউটা খুব সুন্দর। দেখো এই সুপারি গাছটা এবার সুপারি আসবে। আর দেখো কত সুন্দর ভিউটা লাগছে। আর আজকে সকালে খুব সুন্দর আবহাওয়া, হাওয়া দিচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আজকে দিনটা একটা সুন্দর ওয়েদার নিয়ে দিনটা শুরু করলাম। আলুগুলো বেছে নিচ্ছে। দেখো অনেকগুলো পচা আলু আছে। এবার পচা আলুগুলো যদি বেছে না নিই তাহলে ওর সঙ্গে যে আলুগুলো আছে সেগুলোও পচে যাবে। যার জন্য দেখো এই কাজটা সকালবেলা আগেই করতে চলে এলাম। সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি। এখন বিকেলবেলা যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় তুলতে যাচ্ছি। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি। সারাদিন ক্যামেরা অন করিনি কারণ শরীরটা আজকে খুব খারাপ ছিল। সত্যি কথা শরীর ভালো লাগে না কি মন ভালো লাগে না, সত্যি কথা বলতে ছাদে এলে বেশ ভালো লাগে। চারিপাশের ভিউটা খুব সুন্দর আর কোকিলের আওয়াজ আর পাখির আওয়াজ, আর পাখিগুলো যখন উড়ে যায় না খুব ভালো লাগে। আজকে শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য কিছু শ্যুট করতে পারিনি। এখন এই যে উপরে এলাম, তো ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো নিতে এলাম। এ তো শুকিয়ে গেছে, এবার তো পড়ে যাবে, তার জন্য ছাদে এলাম। আর দেখছো ছাদে কত সুন্দর ভালো লাগে, চারিদিকে পাখির আওয়াজ। আমার তো খুব ভালো লাগে, তাই ছাদে আমি দিনে দুবার হলেও আসি। কোন পাগল মানুষ আছে বলো এই রোদে 3:30টার সময় ছাদে আসে? আমি এসছি কারণ কিছু জামা কাপড় তুলতে এসেছি। আর শরীরটা ভালো না তো, তাই ছাদে একটু ঘুরু ঘুরু করতে এলাম। আর এই যে পাখির আওয়াজ, পাখি উড়ে যায়, কোকিল আওয়াজ দেখো, শোনো। এইগুলো না আমার খুব ভালো লাগে, তার জন্য একটু চলে এলাম ছাদে। তার জন্য ক্যামেরাটা অন করলাম। সারাদিন তো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। শরীর যদি ভালো না থাকে না কিছু ভালো লাগে না। আজকে শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য দেখো ভিউটা বেশ ভালো লাগছে। রোদটা পড়ছে তো চারিদিকটা বেশ ভালো। এখানে ভিউটা দেখো কতটা সুন্দর, তারাও দেখাই। এখানটা দেখো কি ভালো লাগে এই জায়গাটা। আর এই পাশটা পুরোটাই এতটা সুন্দর লাগে না। এই দেখো, আর কোকিলের আওয়াজটা তো খুবই ভালো লাগে। পাখিগুলো দেখো সব উড়ছে। আজকে আকাশটা পরিষ্কারই আছে, খুব একটা মেঘ নেই, মেঘলাও নেই, রোদও ভালোই আছে এখন রোদটা। চলো জামা কাপড় তোলা কমপ্লিট, ছাদের কাজ কমপ্লিট। কাজ তো ছিল না ছাদে, আজকে কিছু জামা কাপড় তোলা ছিল, তার জন্য ছাদে এসেছিলাম। তো ছাদের জামা কাপড় তোলা হয়ে গেল, এখন নিচে যাই। চলো ছাদ থেকে বা নিচে গিয়ে বাড়ির কিছু কাজ আছে এগুলো করে নিই। দেখো উপরে খেলতে এসে ছেলেরা কি করে গেছে দেখি। এবার ঘরটা পরিষ্কার করে নিই, ঘরটা গুছিয়ে তারপরে নিচে যাব। নিচেও কিছু কাজ আছে কমপ্লিট করে নেবো এখন বিকেলবেলা। গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, আরও আছে, কড়ি বেরোচ্ছে, উঠবে। রোদ পড়ছে এখানটায়, এখান থেকে গাছগুলো সরাতে হবে। এটা ওই জন্য স্ট্রবেরিটা কীরকম হয়ে গেছে দেখো, ওই জন্য স্ট্রবেরিটা সরিয়ে রাখা হয়েছে। এই পেঁপে গাছটা যখন অনেক পাতা ছিল এগুলো ছাওয়া পড়ছিল, তখন খেয়ে নিয়েছে, তখন থেকে এগুলো একদম রোদ পড়ছে।
বিকেল বেলায় আমাদের বাড়ির সামনে ভিউটা দেখো কতটা সুন্দর লাগে। আজকে তো সেইভাবে কিছু শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সাথে বিকেলের পরিবেশটা একটু শেয়ার করে দেখালাম। আর আমাদের বাড়ির সামনে মোড়া তৈরি করে, তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালে পরিবেশটা বেশ ভালো লাগে, বিকালে সেইভাবে তো উপরে আসা হয় না। আর দেখো এখানে দাদা সন্ধ্যেবেলাতেই আইসক্রিম আর ঠান্ডা নিয়ে এসেছে। আজকে কোনো ফাস্টফুড তেলে ভাজা কিছু নাই, প্রত্যেক দিন একই খাবার তো ভালো লাগে না, তাই আজকে একটু আইসক্রিম আর ঠান্ডাই এনেছে। আর কর্নেটো আইসক্রিম আমার খুবই পছন্দের খাবার। এখানে দেখো ঠান্ডাটা ঢেলে নিচ্ছে আমার ছেলে, আর ছেলের বাবা খাবে। আমি খুব একটা পছন্দ করি না, তার মধ্যে একটু খেয়েছি, যেহেতু দাদাভাই প্রচুর জোর করছিল, তার জন্য অল্পটুকু খাওয়া হয়েছে। আর দিনের বেলা কী রান্না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো এখন আপাতত একটা বেগুন ভাজা আছে, এখানে খেরও ঘন্ট আছে। আর দিনের বেলা শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য কিছুই শ্যুট করিনি। আলু ভাজা, আর এখানে দেখো মাছের ঝোল করেছিলাম বেগুন আলু দিয়ে। তারপর চলো রুটি করে নিই। আমি কিন্তু যখনই রুটি করি আটা কিন্তু আমি চালনি দিয়ে চেলে নিই, কারণ অনেকে আছে চালে না, কিন্তু আমি সেই রুটি খেতে পারি না। দেখতে পাচ্ছ এখনটা কিন্তু আমি রুটিটা আটাটা চেলে নিচ্ছি। আটাটা চেলে তারপরে রুটি করব। আর মানে সন্ধ্যে থেকে সারাদিন সেইভাবে কিছুই ভিডিও করিনি, তাই সন্ধ্যে থেকে যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার এটা ব্লগ ভিডিও, কি করছি না করছি দিন থেকে রাত অবধি সবই শেয়ার করি। আজকে দিনে সেরকম কিছু শেয়ার করতে পারিনি বলে রাতেরবেলা দেখো যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই যে রুটির আটা মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আটা মেখে কিন্তু আমি 6টা রুটি করব, দুটো দুটো করে সবার। আর তার মধ্যে আমি রুটিটা খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে একটু রুটি খেলাম। দাদা ভাইয়ের 3টে, আমার 2টো, আমার ছেলের 1টা, 6খানা রুটি। 6টা রুটি দেখো গোল্লা করেছি, এখানে কিন্তু সুন্দর করে গোল করে নিয়েছি। এবার রুটিটা কিন্তু আমি বেলে নেব, রুটি বেলে সেঁকে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। এখন বাজে রাত 9টা 10, এখন রুটিটা গরম গরম আমি তৈরি করে নিচ্ছি। আর গরম রুটিটা খেতেও ভালো লাগে। আগে আগে যদি ভেজে রাখি রুটিটা কিন্তু ভালো লাগে না, আমি ভুল করে রান্না বলে ফেলেছিলাম। দেখতে পাচ্ছ রুটি করছি এখানে 6টা রুটি একবারে কিন্তু আমি বেলনা দিয়ে বেলে তারপরে কিন্তু আমি সেঁকবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।